তুমি যদি 2026 সালে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ তুমি যদি 100% কমন পেতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমাকে দেখতে হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক লিখেছি, যে অঙ্কটি কতগুলো বোর্ডে আসছিল তুমি কল্পনাও করতে পারবে না। কুষ্টিয়া বোর্ড 24 সালে আসছিল, যশোর বোর্ড 24 সালে আসছিল, ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছিল, সিলেট বোর্ড 2022 সালে আসছিল, দিনাজপুর বোর্ড 2020 সালে আসছিল, এরপর ঢাকা বোর্ড 20 সালে এবং 19 সালে আসছিল। তার এই অঙ্কটি কি তোমার করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। তোমরা যারা 26 সালে এবং 27 সালে পরীক্ষা দিবা এরকম অঙ্ক একটা 100% কমন, তাহলে তোমাদেরকে কি করতে হবে? অঙ্কটি কন্টিনিউ ভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখানে দেখো কি আছে, cot প্লাস cos ইকুয়াল টু কত? m, cot মাইনাস cos ইকুয়াল টু কত? n হলে প্রমাণ করো m স্কয়ার মাইনাস n স্কয়ার অল স্কয়ার ইকুয়াল টু 16 mm। তো এটা আমরা যেভাবে প্রমাণ করব, ফার্স্ট টাইম আমরা লিখব, দেওয়া আছে। তো এই যে মানগুলো, এই মানগুলো তোমাকে আগে লিখতে হবে। আজকে এই অঙ্কটি তোমাদেরকে বুঝে ছেড়ে দেবো, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য দিয়ে তুমি একটু ভিডিওটি দেখতে থাকো। তো এখানে কি আছে? cos, ওকে। এখানে প্রথম আছে cot থিটা, তাহলে cot থিটা প্লাস এখানে আছে cos থিটা ইকুয়াল টু এখানে আছে m, ওকে। এরপর দেওয়া আছে এখানে cot থিটা মাইনাস cos থিটা সমান সমান n। এখন আমাকে কি লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন যদি আমি এখানে লেফট হ্যান্ড সাইড নেই, ওকে, লেফট হ্যান্ড সাইড কি আছে? m স্কয়ার মাইনাস n স্কয়ার, এরপর কি অল স্কয়ার। এখন আমি মানগুলো বসাবো। m এর মান কি আছে? m এর মানটা আমরা পুরোটা বসাবো, ওকে। তাহলে এখানে দিতে পারি এখানে cot থিটা প্লাস cos থিটা, যেহেতু অল স্কয়ার আছে আমরা এখানে একটা অল স্কয়ার দিয়ে দিলাম। এরপর মাইনাস দাও, n এর মানটা বসাবো। এখানে কি আছে? cot থিটা মাইনাস cos থিটা, এরপর আমরা কি দেব? অল স্কয়ার দিয়ে দেব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দেব। কেননা এই যে এখানে দেখো অল স্কয়ার আছে, আমরা m এবং n এর মান বসালাম। এটা পুরোটা m এর মান আর পুরোটা কিসের মান? n এর মান, ওকে। এখন একটা বিষয় খেয়াল করো তোমরা, আমি cos-টাকে যে এই কল্পনা করি এবং cos-কে b কল্পনা করি, তাহলে এটা a এটা b, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। তাহলে কিসের সূত্র হলো? 4ab সূত্র। তোমরা 4ab সূত্র জানো, তাহলে এখানে 4ab, তাহলে এখানে আবার 4, a হচ্ছে cot থিটা ইনটু b হচ্ছে cos। এরপর আমরা এখানে কি দেব? অল স্কয়ার দিয়ে দেব। কারণ কেন? এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপর অল স্কয়ার রয়েছে, ঠিক আছে? এখন দেখো 4 এর উপর স্কয়ার মানে কি? 4 4 16, তো এখানে আমি 16 নিয়ে দেব, ওকে। এখানে আমরা cot এর উপর স্কয়ার দিতে পারি, ওকে, কারণ এই অল স্কয়ার দুটো সবগুলোর উপরে চলে আসবে ইনটু cos এর উপর চলে আসবে, ওকে। কারণ আমাদের কিন্তু 16 কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের m এবং n এর মান বের করতে হবে। কিভাবে বের করব দেখো। তো এখানে তোমরা যদি 16 লেখো, ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা, আমরা cos স্কয়ার কে ভাঙাবো। আমরা জানি cos এর সূত্রটা কি, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আমরা 16টা এক সাইডে নিয়ে দিলাম। আমরা জানি cos স্কয়ার সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ওকে। এখন তোমাদের যে কাজটা করতে হবে, এই cot স্কয়ার সাথে 1 গুণন করতে হবে এবং sin স্কয়ারের সাথেও গুণন করতে হবে। তাহলে এখানে আমি 16 নিয়ে নিলাম, ওকে, গুণ করে দাও। তাহলে এখানে cot স্কয়ার থিটা এর সাথে গুণ করলে তাহলে এখানে মাইনাস cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, ওকে। তাহলে এরপর দেখো এখানে আছে 16, আমরা এখানে 16টা লিখব, ওকে। এই যে এখানে আমরা ব্র্যাকেটটা দিয়ে দেই, ওকে। তাহলে এখানে আমরা আবার ব্র্যাকেট দেব, এখানে cot স্কয়ার রয়েছে, তো এখানে আমরা লিখব cot স্কয়ার, তাহলে তোমরা জানো মাইনাস, এই মাইনাসটা এখানে দিয়ে দেব। আমরা cot স্কয়ার সূত্র আমরা এখানে ব্যবহার করব। cot স্কয়ার সমান সমান এখানে আমরা লিখব cos স্কয়ার ভাগ কি sin স্কয়ার ইনটু, এখানে কিন্তু sin স্কয়ার রয়েছে, আমরা এখানেও sin স্কয়ারটা দিয়ে দিলাম। এখানে যা আছে তাই থাকবে, ওকে। তাহলে এই sin স্কয়ার ক্যান্সেল, তাহলে এখানে 16 থাকলো, এখানে কি ভাগ থাকলো? এখানে দেখো তোমরা, তাহলে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, ওকে। তাহলে এখানে আবার 16 লিখলাম। আমরা এটা a যদি b ধরি, তাহলে এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? তাহলে এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা যেভাবে লিখি, অতএব a প্লাস b ইনটু a মাইনাস b, ওকে। এখন আমরা এখানে 16 লিখবো। এটার মান কি আছে? cot প্লাস cos m, তো এখানে আমরা m দেব, ওকে। এরপর দেখো cot মাইনাস
কস কি আছে এন, এখানে আমরা এন দিই, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি অঙ্ক। যদি না বুঝতে পারো অঙ্কটি আরেকবার দেখো, বারবার দেখো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। এবং যেহেতু এই অঙ্কটি এতবার বোর্ডে আসছিল, তোমাদের কিন্তু বোর্ডে ইনশাআল্লাহ আসতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে বা আইডিতে দেখতে থাকলে অবশ্যই তোমরা কি করো, বেশ শেয়ার করে দাও। ধন্যবাদ।